তোমাদের এই মাদ্রাসা মসজিদেরি নববীতে তোলাবাদের সাথে বসে মাওলানা যে ছিলেন তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা কেন হলো মাদ্রাসা মসজিদেরি নববীতে আসহাবে সুফাদের সাথে কোরআনের তালিম দিতেন যিনি হযরত মুহাম্মদ মুস্তাফা মানুষ এলাকাবাসী চিনে না গো মাদ্রাসা কেন হলো কার হুকুমে তোমাদের এই মাদ্রাসা এই এলাকার মুসলিমেরা হৃদয় ভরে দান করে গো তারা এই এলাকার মুসলিমেরা হৃদয় ভরে দান করে গো তারা ঘুচল তাদের মনের কলি পূর্ণ হলো শেষ আশা চিনে না গো মাদ্রাসা ও গো মানুষ বুধিয়াবাসী চিনে না গো মাদ্রাসা কেন হলো কার হুকুমে তোমাদের এই মাদ্রাসা এই এলাকার মা খালারা রান্না করে খাওয়ায় গো তারা এই এলাকার আম্মা খালারা হৃদয় দিয়ে খাওয়ায় গো তারা ঘুচল তাদের মনের গহনা পূর্ণ হলো শেষ আশা অগ মানুষ বুধিয়াবাসী চিনে না গো মাদ্রাসা কেন হলো কার হুকুমে তোমাদের এই মাদ্রাসা তোমাদের কেউ মরিলে পরে আমাদের কেউ মরিলে পরে আমাদের মা আব্বা মরিলে পরে মাইয়াকে সামনে করে কাতার বেঁধে তুলা বারা পড়ে যাবে জানাজা চিনে না গো মাদ্রাসা আপনাদের আব্বা মা মরিলে মাইয়াতকে সামনে করে উলামারা কাতার বেঁধে পড়ে যাবে জানাজা চিনে না গো মাদ্রাসা ও গো মানুষ এলাকাবাসী চিনে না গো মাদ্রাসা কেন হলো কার নকলে আপনাদের এই মাদ্রাসা মসজিদেরি নববীতে তালিম দিতেন আসাবের সাথে শিক্ষক যিনি ছিলেন গো হযরত মুহাম্মদ মুস্তাফা চিনে না গো মাদ্রাসা শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার কৃতি সন্তান আপামা জনসাধারণের নির্বাচিত আজকে সদরে সভার সভাপতি উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও মোমেনা মা ও বোনেরা প্রশংসা গুণগান স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মওত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত ইজ্জত বেইজ্জত সব কিছুর মালিক সকলে বলি সব কিছুর মালিক
যে মহান মুনিব আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা, গোত্র, বংশ, জাতি, ধর্ম, বয়স, বর্ণ নির্বিশেষে মাদ্রাসা দারুল উলুম বুধিয়ার উন্নতি কল্পে এক বিরাট ধর্মীয় জলসাতে 31তম জলসাতে আমাদেরকে এনে হাজির করেছেন, তিনি আমাদের আল্লাহ, তিনি আমাদের মাবুদ। সেই মহান মুনিবের দরবারে একবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়না নবী দু জাহাঁ আখিরি पैगंबर নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাই, আজিজ বুজুর্গ, দোস্ত, গ্রন্থ মুকুট আল কোরআন থেকে কয়েকটি বিক্ষিপ্তভাবে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই স্বল্প জ্ঞানের মানুষটি, আর সেই সাথে হাদিসে নববীর হালকা একটু অংশ পড়েছি। আজকের বক্তব্যটা নিয়তি করেছি বহু পূর্বেই, আজ থেকে 15 বছর আছে এই বক্তব্যটা রেখেছিলাম, যেটা হচ্ছে সব মানুষ মানুষ নয়, এর ওপরে কিছু ফিলোসফি। পুরো সম্পূর্ণ বক্তব্যটা হবে দর্শন তথ্যের উপরে ইনশাল্লাহ। আমি নিয়ত করছি যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন শোনা এবং বলার। আল্লাহুম্মা আমিন। জি, এটা এসেছে। এটা লাগে আমাকে, গা মাথা ঘুরে, ঘন ঘন পানি খাই, এখানে পানির বোতলও লাগে। ওই যাদের মোবাইলে লাইটগুলো জ্বলছে বন্ধ করে দেন, আর যারা দাঁড়িয়ে আছেন বসেন। ওই বায়ানই হবে আজকে, ওই বায়ানই হবে, মানে যারা দাঁড়িয়ে আছেন তারাও বুঝতে পারবেন অবাধ আচরণ কাকে বলে আর কি। তো যাই হোক, বিশ্বনবীকে প্রশ্ন করা হয়েছিল, বিশ্বনবীর মিশনকে রোখার জন্যে বহু প্ল্যান করেছে আবু জাহেল করেছে, এবং সেই সাথে শয়তান মানুষের রূপ ধারণ করে এসে ওই বেঈমানদের মজলিসে মিটিংয়ে বসে নতুন নতুন বুদ্ধি দিত। তাদের একটাই চিন্তা ভাবনা ছিল যে একে রুখতে হবে, এই যে গতিতে চলছে এই গতিটাকে রুখতে হবে। বিশ্বনবীকে বহু রকম প্ল্যান করে যখন পারল না, তো আবু জাহেলের তখন দাপট কেমন ছিল যে কাবাতে ঠেস দিয়ে বসে থাকতো। কাবা তখন ওই বেঈমানদের হাতে, কাবা এবং সাফা মারোয়ার যে রাস্তাটা দুই ধারে মূর্তিতে তখন ভর্তি, তো ওদের হাতে, তো ওরা দাদাগিরি করত। বিশ্বনবী বললেন যাও এ করো, আমার ভাতিজাকে ডেকে আনো। বিশ্বনবীর কথা শুনে কোনো একজন বেঈমান রাসূলুল্লাহ সাল্লামকে ডাকতে গেলেন, তখন উনি প্রথম কেবল চালাচ্ছেন দাওয়াতের কাজ। তো যখন কাবার পাশে সমস্ত কাফেররা বসে আছে আর ওই অবস্থায় আল্লাহ রসুল আসছেন, একদম সুন্দর চেহারা, ইয়ং ছেলে, এই 40-41 বয়স, তো আবু জাহেলের মুখ থেকে ভাষাগুলো কি বের হচ্ছে দেখেন। এই রাস্তা ছাড়, বংশের গৌরব, সুন্দর ছেলে, মেধা ছেলে, বুদ্ধিমান ছেলে, আদবওয়ালা ছেলে, শিষ্টাচারওয়ালা ছেলে, এগুলো সব আবু জাহেল বলছে। আপনি ভাবিয়েন না যে ওকে চিনতে ভুল করেছিল, হিংসা ছিল। তারপরে বলছে এই সরে যা, সব সাইড থেকে সর, আমার ভাতিজাকে বসতে দে। মা বোনেরা খুব কান করে শুনবেন, আপনারা অর্ধেকটা বক্তব্যে আপনারা জড়িত আছেন। তো যখন পাশে বসতে দিল, মিষ্টি করে, রুষ্টভাবে নয়, উগ্রভাবে নয়, স্লো মধুর ভাষাতে বলছে, বেটা মোহাম্মদ তুই এগুলো কেন করছিস বলতো? তোর বাপদাদার মূর্তিগুলো লাত মানাত উজ্জা হবল, এদেরকে আমরা মেনে আসছি এতদিন, তুই এই ধরনের কাজগুলো করিস না বাবা। আমার মনে হচ্ছে তোর কোনো মালের আকাঙ্ক্ষা আছে, যদি তোর মাল চাই তা সর্বস্ব মাল তোর কাছে জমা করে আরবের সেরা ধনী বানাবো, বল মাল নেবি? তুই কোনো নারী চক্রান্তে পড়েছিস? কোনো মেয়েকে তোকে ভালো লাগে বল? এই আরবের বুকে সর্বশ্রেষ্ঠ সুন্দরীকে তোর সঙ্গিনী বানাবো। তুই কি চাস নেতা হতে? বল, তোকে আরবের বুকে 1 নম্বর নেতা বানাবো।
তো বিশ্বনবী শেষকালে উত্তর দিলেন হালকা ভাষায়, চাচা নেতৃত্ব চাই না, নারী চক্রান্ত পড়িনি, আমি মালের জন্য পৃথিবীতে আসিনি, আমি এসেছি এই পৃথিবীর বুকে লা ইলাহা ইল্লাল্লাহকে প্রতিষ্ঠিত করতে। উঠে চলে গেলেন। কিছু হলো না, প্রথম স্লো পয়জনটা দিয়ে কিছু করতে পারলো না আবু জাহেল। এইভাবে 6টা সেটিং হয়েছিল, রাহিকুল মাকতুমে দেখবেন, একটা দুটা নয়, 6খানা মিটিং হয়েছিল। আর প্রত্যেকটা মিটিংয়ে শয়তান রূপ, মানুষের রূপ ধারণ করে আসতো। শেষ মিটিংটা কি হচ্ছে জানেন? বেটা মোহাম্মদ আয় আয় বাবা, তুই একা নামাজ পড়, তুই একা আল্লাহ আল্লাহ কর, তুই কাউকে বলিস না, তুই যত পারবি চালিয়ে যা, কিন্তু যেন কাউকে ডাকিস না। বলছে না, আমাকে পাঠানো হয়েছে মানুষের কাছে সত্য পৌঁছানোর জন্যে, তাতেও কাজ হলো না। শেষকালে রাসূলুল্লাহ সাল্লামকে প্রশ্ন রাখা হলো, তুমি এসেছো কেন? উনি উত্তরে বললেন, বরিস্তু উতিম্মা লিমাকারিমাল আখলাক, আমি পৃথিবীতে এসেছি চরিত্রের মেসেঞ্জার হয়ে, চরিত্রের শিক্ষক হয়ে। আমি মানুষকে মানুষ বানাতে এসেছি। আমাকে পৃথিবীর বুকে পাঠানো হয়েছে চরিত্রের মেসেঞ্জার করে। যার চরিত্র নাই তার কিছু নাই, হিরেমণি মুক্ত হলেও তার কিছু নাই। তো এই কথা বিশ্বনবী বললেন এবং তিনি তার মিশন চলতে শুরু করলো। তো আজকে একটা জিনিস দেখেন, শিক্ষাটা কেমন, এটা উদাহরণ নিচ্ছি। গত খাপে যখন এসেছিলাম শিক্ষা নিয়ে বায়ান করেছিলাম, শিক্ষার শুরু কোথায়? আত্মা থেকে। আলাস্তু বিরব্বিকুম। শিক্ষার শেষ কোথা? শিক্ষার শেষ কোথা? শিক্ষার শুরু আত্মা থেকে। যদি বলেন ওই জগৎটা আমরা চোখে দেখতে পাই না, পৃথিবীতে বলেন, তো বলছে ওর মায়ের নাড়িটা যখনই কেটে দেবে ওর কানে আজান দাও, শুরু হয়ে গেল। আল্লাহ সম্পর্কে তাকে শিক্ষার দাওয়াত পড়ে গেল। আর শিক্ষার শেষটা কোথা টেনেছেন? বিশ্বনবী বলছেন, একটা মানুষ এবার পৃথিবী থেকে বিদায় নেবে, মুমূর্ষু অবস্থায় আছে, আজরাইল তার কাছে পৌঁছে গেছে, সে আপ করছে, তখনও বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তালকিন দাও। ওকে বলো না যে তুমি বলো, ওর পাশে বলো, যদি ওটা ধরে নিতে পারে। তাহলে শিক্ষার শুরু কোথা, শিক্ষার শেষ কোথা? আহাদ থেকে লাহাদ, মায়ের কোল থেকে কবরের কোল পর্যন্ত শিক্ষা। একজন উপন্যাস লিখেছেন যে সমুদ্রে একটা নদীতে, সমুদ্রে একটা জাহাজ ভাসছে, ভাসতে ভাসতে পাইলট ঘোষণা করলো জাহাজটা পানিতে ডুববে। কিছুক্ষণের মধ্যে ভিতরে ইঞ্জিন ফেটে গল গল করে পানি আসছে। এক্ষুনি জাহাজটা হয়তো 5 থেকে 7 মিনিটের মধ্যে আমরা পানির নিচে চলে যাব, আমাদের সলিল সমাধি হয়ে যাবে। সবাই হই চই কাঁদা কাটা। টাইটানিক ছবিটা দেখবেন, এখন তো নেটে পাওয়া যাচ্ছে। হই চই দরা দড়ি। এরই মাঝে একজন জানলার ধারে একটা বই পড়ছে বসে বসে জাহাজের ক্যাবিনে। একজন এসে বইটা নিয়ে বোঝাই, তোর এখনো হুঁশ নাই, এখনো পড়ছিস কেন? বলছি কি লাভ আছে দৌড়ে, দৌড়ে তোর যা হবে আমার পড়েও তাই হবে, তোর যা রিজাল্ট আমারও তাই রিজাল্ট। তুই 2 মিনিট দৌড়ছিস, আমি 2 মিনিট পড়ে নি, মরেই তো যাব, আর 2 লাইন পড়ে নি। এর নাম শিক্ষা। তো শিক্ষার শুরু, শিক্ষার শেষ কোথা? তেমনি চরিত্রের শুরু কোথা? চরিত্রের শুরু হয়েছে হযরত আদমকে দিয়ে, কিন্তু চরিত্রের সমাধি সমষ্টিকে একষ্ট করে মানুষকে মানুষ বানিয়ে যিনি চলে গেছেন তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম। এর শেষ কোথা? এটা তো শুরু হলো, এই চারা মানুষ চরিত্রবান হয়ে থাকবে, এর শেষ কোথা? এর শেষ হচ্ছে যত জান্নাতি জান্নাতে যাবে, প্রত্যেকটা জান্নাতির চরিত্র হবে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। চরিত্রের কত মূল্য দেখেন, চরিত্রের কত মূল্য। তো বিশ্বনবী এসেছিলেন, তো আমাদেরকে আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। প্রশ্ন থেকে যায় আমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এখানেও প্রশ্ন থেকে যায়, কোরআনের ভিতরে প্রশ্ন থেকে যায়।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এখানেও প্রশ্ন থেকে যায়। তিনটা আয়াত আপনাদের সামনে তুললাম, যার ভিতরে প্রশ্ন আছে। আমার বাম পাশে যিনি বসে আছেন উনি আমার শিক্ষক, ওনাকে আমি শিক্ষকের নজরে দেখি, এতটা সম্মান দিই। ওনার জুতো আমার মাথায় দিলে জুতোর দাম কমে যাবে, আমার মাথা তার থেকে নোংরা। তারপরও আমি তিনখানা প্রশ্ন রাখছি। কি প্রশ্ন বলেন তো? একজন বুড়ি মেয়ে আমার বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, আলপথে বাস ধরবে, বলছে বাবা 8টার বাসটা কটায়? ওকে কি বলবো? ও নিজেই বলছে 8টার বাস, তারপর বলছে কটায়? এর কোনো উত্তর আছে? বলছে বাবা 8টার বাসটা কটায়? কিছুই উত্তর নাই, চুপ থেকে গেলাম। মা তুমি তো বলছো 8টার বাস। তো আপনারা আমাকে মানুষ মনে করছেন, আমার চেহারা, আমার ভাষা এবং আমার চলাফেরা দেখে, কিন্তু আমি আমার মতো জঘন্য অমানুষ পৃথিবীতে নাই। এই পৃথিবীতে শান্তি আনতে পারে মানুষ, শান্তিকে হারিয়ে দিতে পারে মানুষ। মালিক তো সবই আল্লাহ। রান্না করে খাওয়াচ্ছে বাবুর্চিতে, খাওয়াচ্ছেন তো আল্লাহ, বাবুর্চি রাঁধছে। তা মানুষের কাছে এতটাই আছে। তো এই 3টা আয়াতে কি প্রশ্ন আছে? আপনি আমাকে জানেন না যে আমি বেঈমান না ইমানদার, কিন্তু আল্লাহ জানেন কি না? আল্লাহ যাকে ইমানদার বলবে সে ইমানদার হতেও পারে, নাও পারে, তাই না? হ্যাঁ বলছে, হ্যাঁ দেখেন বেশি রাতে জালসা করলে যা হয়। বলছে হ্যাঁ, এই আগেকার যুগে ডাক্তারের চিকিৎসা হতো, এরকম বোতল নিয়ে যেতে হতো, ডাক্তার ওষুধ ভরে এমনি করে ঝেঁকারে দিয়ে সাইডে একটা কাগজ চিঠি দিত, সকালে 1 দাগ, বিকেলে 1 দাগ, দুপুরে 1 দাগ, রাতে 1 দাগ। বেচারা মুরব্বীর অসুখ হয়েছে, 4 বেটাতে ডাক্তারখানা নিয়ে গেছে, 4 দাগ খাইয়েছে, অসুখ ভালো হয়নি। আবার ডাক্তারের কাছে এসেছে, বলছে হ্যাঁ স্যার 4 দাগ খাইয়েছি। বলছে দেখি বোতলটা, ওষুধ যেমন করাছে কাগজগুলো ছিঁড়ে খাইয়েছে বাপকে, বুঝেছে উল্টা। তারপরে বলছে যাও আবার দাগ ছিটিয়ে দিয়ে, আরে ওষুধটা খাওয়াবে, কাগজটা তো পরিমাণের মাপ দিলাম, কিন্তু খাওয়ানোর সময় ঝাঁকি মারবে। 4 বেটাতে বাপকে ধরে ঝাঁকি মারছে, তারপরে ওষুধ খাওয়াবে। ওষুধকে ঝাঁকি মারতে বলেছে, কিন্তু রুগীকে ঝাঁকি মারছে, রুগী মরে গেছে ওষুধ খাওয়ার আগে। আমাদের ভুল শুনছেন। প্রশ্নটা কোথায়? আল্লাহ যাকে ইমানদার বলবে সে ইমানদার হতেও পারে, নাও পারে, না ইমানদার হবেই। তাহলে আল্লাহ বলছেন কথাটা নূর মুহাম্মদের নয়, কথাটা বিশ্ব নবীর নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন 3টে আয়াতে গভীর প্রশ্ন লুকানো রয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদার ঈমান আনো। কেন আল্লাহ ঈমানদারকে ঈমান আনতে বলবে? 2 নম্বর আয়াতে প্রশ্ন হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারেরা, তোমাদেরকে কি এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না যাতে করে আযাবে আলীম থেকে বেঁচে যাবে? আল্লাহ আবার ঈমানদারদেরকে বলছে, আবার জাহান্নাম থেকে বাঁচার কথা বলছে। তা আল্লাহর চোখে যখন লোকটি ঈমানদার জাহান্নাম যাবে, এবার কেন? 3 নম্বরে আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার, তুমি এবং তোমার আহালকে জাহান্নাম থেকে বাঁচো আর বাঁচাও। তাহলে আল্লাহ যখন ঈমানদার বললেন, আবার জাহান্নাম থেকে বাঁচার কথা কেন বললেন? আমার আল্লাহর কাছে প্রশ্ন। আপনাদের সদর সাহেব আমাকে বলছে নূর মোহাম্মদ আপনার নাম কি গো? আচ্ছা, এর উত্তর কিছু আছে? এগুলোর উত্তর পাওয়া যাচ্ছে না। তো আল্লাহ তিনটে জায়গায় ঈমানদারকে আবার ঈমান আনার কথা বললে, এর সমষ্টি 1টা 2টি উদাহরণ দিব, একটা উদাহরণ দিব আর একটা যুক্তিকতাতে সব উত্তর মিলে যাবে। মা বোন কান করে শুনেন, চরিত্র কাকে বলে আর মানুষ কাকে বলে। আপনারা একবার আমার সঙ্গে সবাই কথা বলেন। গরুর বাচ্চা ছাগল হয়? কথা বলছে না। তাহলে গরুর বাচ্চা, সবাই মুখ খুলেন, সবাই। গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা, ভেড়ার বাচ্চা, মুরগির বাচ্চা, হেডমাস্টারের বাচ্চা। হেডমাস্টার
কেন হয় না? কিন্তু মাশাআল্লাহ হিন্দু ভাইদের ব্রাহ্মণের বাচ্চা ব্রাহ্মণ, আর পীরদের পীরের বাচ্চা পীর। এদের কোনো ডিগ্রি লাগে না, খালি ওর পেটে হয়ে গেলেই ঝামেলা খালাস। এরা পশুত্বের গতাগণে অনুগতিকটাকে গ্রহণ করে নিয়েছে। একটা উদাহরণ দিব, 3টে আয়াতের প্রশ্ন উত্তর মিলে যাবে। একটা ছেলে, তার বয়স 26, 27, তার বাচ্চাটার বয়স 2.5 বছর, বিয়ে হয়েছে 3.5 বছর। এবার সেই ছেলেটার বাড়ি বুধিয়া, নতুন অ্যাপাচি গাড়ি নিয়ে বের হলো বাড়ি থেকে। কোথায় যাবে? শালার বিয়ে। শ্বশুর বাড়ি কোথা? কুমারগঞ্জ, ভিটা পলাশবোনা। যখনই গাড়িটা নিয়ে বের হলো, বাচ্চাটাকে ট্যাঙ্কির ওপরে নিয়েছে, ব্যাগগুলো লাগিয়েছে, বউটা পেছনে চাপবে। ছেলেটার বয়স 27, আর ও গাড়ি চালাচ্ছে 14 বছর বয়স থেকে। 14 বছর বয়স থেকে যদি গাড়ি চালাই, তা 27 বছর বয়স হচ্ছে, টোটাল ক বছর গাড়ি চালাচ্ছে? 13 বছর গাড়ি চালাচ্ছে। তাহলে একটা 13 বছরের দক্ষ ড্রাইভার যখনই গাড়িতে বসেছে, এবার কি করবে কিংবা সেলফ মারবে, বিবি পেছনে বসেছে, সামনে বসেছে কচি বাচ্চাটা, সে রেডি হয়ে গেছে, বেরিয়ে যাবে। এমন সময় ওর আব্বা লাঠি হাতে করে কাঁপতে কাঁপতে এসে বলছে, বেটা সাবধান। এ কথা কেন বললো? ও তো বাপের কথা 13 বছর ধরে শুনছে। ওষুধ আন, এইটা আন, ওইটা নিয়ে যা, তোর মাকে তোর মামার বাড়ি নিয়ে যা, এইটা কর, তোর বোনকে শ্বশুর বাড়িতে দিয়ে আয়। 13 বছরে বাপের 1300 হুকুম শুনেছে। আজকে কেন আব্বা গাড়ির সামনে কথা বলবে? তাহলে কি বাপের অন্যায় হয়ে গেল? ছেলের কাছে কি ক্ষমা চাইতে হবে? জি না, আব্বা এখন ব্রেন থেকে বলছে না, বরং হৃদয় থেকে বলছে। দেশে রোডের ওপরে যেভাবে চলাফেরা চলছে, বেটা তুমি সাবধান, না হলে তুমি যাবে, বৌমা যাবে, আর আমার নাতি সেও চলে যাবে। এইটা দেখে সে বলেছে, তো আমার রব ইমানদারকে তিনবার কোরআনে সাবধানতা দিয়েছে যে তুমি নিজেকে ইমানদার মনে করে যদি নিতে পারো, তাহলে মানুষ থেকে অমানুষের জায়গায় পৌঁছে যাবে, তোমার ব্যালেন্স হারিয়ে যাবে, তোমার চরিত্র শেষ হয়ে যাবে। নিজেকে যখনই মনে করবে আমি বিরাট কিছু হয়ে গেছি, তোমার সব লন্ডভন্ড হয়ে যাবে, তুমিও ঈমান আনার পরও জাহান্নামে চলে যাবে। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা ইজদাদু কাফরান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, ঈমান আনবে ছাড়বে, এরপরে যখন কুফরির শেষ জায়গায় পৌঁছে যাবে, ওর আমল কবুল হবে না, আমার সঙ্গে সম্পর্ক থাকবে না। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঈমানদারকে হৃদয় থেকে ভালোবাসে, তাই সাবধানতা দিয়েছে যেন তোমাদেরকে মানুষ করে পাঠালাম, অমানুষ না হয়ে যাও। মানুষের বাচ্চাকে মানুষ হতে হয়। হেডমাস্টারের বাচ্চা যদি হেডমাস্টার না হয়, যেমন ওকে মাস্টার্স কোর্স পূরণ করতে হবে, তারপরে 10 বছর কোনো স্কুলে মানে অ্যাসিস্ট্যান্ট হয়ে বা নিচে মাস্টার হয়ে সময় কাটিয়ে যোগ্যতা হাসিল করে তারপরে হেডমাস্টারে অ্যাপ্লাই করবে, হেডমাস্টার হবে। হেডমাস্টারের বেটা যেমন হেডমাস্টার হয় না, নবীর বাচ্চা যেমন নবী হয় না, তেমনি আলেমের বাচ্চা আলেম হয় না। আলিম হতে গেলে ওকে কোর্স কমপ্লিট করতে হবে, তবেই আলেমের বাচ্চা আলিম হবে। তেমনি মুসলমানের বাচ্চাই মুসলমান হয় না, ওকে ঈমানের কোর্স কমপ্লিট করতে হবে, ওকে সেই চরিত্র সেই জায়গায় এসে পৌঁছাতে হবে, তবেই তাকে ঈমানদার বলা যাবে। জি, এরপরে সে হবে ঈমানদার। আমানু গোষ্ঠীতে সে তার লিস্টে নাম আসবে। মা বোন একটু ধৈর্য, সামান্য সবর, খুব মনোযোগ। আজকে আমি কে বুঝে নিব, কেউ কারোর দিকে আঙুল তুলব না, নিজের ল্যাবরেটরিতে নিজেকে চেক আপ করবো, নিজের কোষ্ঠী পাথর নিজের গায়ে দিব। দেখবেন আপনাকে কোরআন বলবে তুই মানুষ না অমানুষ, বলে দেবে।
সেই আয়াত আপনাদের সামনে পড়েছি। শুধু উপস্থাপনা হিসেবে আর 2টি মিনিট আপনাদের কাছে থাকবো, তারপরে মেন আয়াতে চলে যাব। পৃথিবীর সব থেকে দামি হলো মুমিন। পৃথিবীর সব থেকে দামি হলো মুমিন। মুমিনের ঊর্ধ্বে কোনো দামি জিনিস আর নাই। শেষ কথা বলে দিলাম। এই পৃথিবীটা যদি দাঁড়িয়ে এক পাল্লায় চাপানো যায়, পৃথিবীটা সৌরজগৎ সহ যত সমুদ্রিক আছে এবং মাটির গর্ভে যা আছে সবকে টোটাল একটা দাঁড়ি করে যদি পাল্লায় চাপানো যায়, যে মূল্যটা হবে একটা মুমিনের তার থেকে অনেক গুণ মূল্য বেশি। জি, আজকে একটা মোবাইল কিনতে যান, দোকানে বলবেন হাজি গ্যারেন্টি কার্ড দাও। একটা ছোট টাইফোন কিনবেন, ওয়ারেন্টি কতদিন? 1 বছর। একটা চশমা কিনতে যাবেন, ওয়ারেন্টি কতদিন? গ্যারেন্টি কার্ডটা সবাই চায়। কিন্তু আমরা কত বড় খ্যাপা মানুষ। একজনা বাড়ি বানাবে বুধিয়াতে, 5 তলা ফ্ল্যাট বিল্ডিং করবে, ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসা করছে কোন লটটা ভালো, বলছে এলিগেন্ট। কোন সিমেন্টটা ভালো? এলটি, অম্বুজা। কোন বালি আনবো? অজয়ের বালি, মিষ্টি, লবণাক্ত নাই। পানি সাবমার্সিবল থেকে তুলেন, নদীর লিব না। সবগুলো 1 নম্বর মাল এলো। পাথর, বলে পাথর পাঁচামি থেকে আনতে হবে, পাকুড়ে চলবে না, ওখানকার মাল অনেক ভালো। সমস্তগুলো 1 নম্বর এসে হাজির হলো। বাড়িটা হবে কোথায়? শূন্যে, ফাঁকা জায়গায়, না মাটির ওপরে? বলে মাটির ওপরে। সবারই তুমি গ্যারেন্টি নিলে। এলটি সিমেন্ট বলছে 77 বছর আমি এর কেমিক্যালের ক্ষমতা গ্যারেন্টি লিখে দিলাম। এলিগেন্ট রড বলছে 110 বছর এর কোনো জং আসবে না। সবাই আপনাকে গ্যারেন্টি দিল, বালির গ্যারেন্টি দিল, চিমনি ভাটার ইটের গ্যারেন্টি দিল, সব গ্যারেন্টি নিয়ে আপনি বসে গেলেন ইঞ্জিনিয়ার আর মিস্ত্রিকে নিয়ে। কিন্তু যার বুকে যে মাটিটার ওপরে ঘরটা থাকবে বা বানানো হবে, যে মাটিটার ওপরে ঘর থাকবে বা বানানো হবে, ওই মাটিটার গ্যারেন্টিটা একবার কি তুমি জিজ্ঞেস করবে না? তাহলে মাটিটার মালিককে, জমিনের মালিককে, বিশ্বভ্রমণ্ডল জমিনের মালিকের নাম আল্লাহ। এবার আল্লাহকে জিজ্ঞেস করছি, আল্লাহ আমি তো ঘর বানাবো, 77 বছরের কেমিক্যালের মানে স্ট্রেন্থ দিয়েছে, তাহলে তুমি এবার বলো এই পৃথিবীটা কতদিন থাকবে? আল্লাহ বলছে মাত্র 1.5 বছর থাকবে। তোর গেল কোথা? তোর 77 বছর, 16 বছর গেল কোথা? তাহলে এবার জমিনের মালিক বলেন, জমিনের মালিক যে এজেন্টকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, সেই চরিত্রবান পুরুষের নাম হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নবীজিকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীটা কতদিন থাকবে? আল্লাহর নবী বলছেন, অতদিন পর্যন্ত পৃথিবীতে প্লেন উড়বে, নামবে, রেল দৌড়বে, বাস দৌড়বে, মাস্তানিরা মাস্তান করবে, গাঁজাখোররা গাঁজা খাবে, মাতালরা মদ খাবে, জুয়ারিরা তাস পিটাবে। অতদিন পর্যন্ত পাখি গাইবে, সূর্য উঠবে ডুববে, নদী বইবে, মাঠে ফসল হবে, বাগানে আম ঝুলবে। অতদিন পর্যন্ত পৃথিবীর কোনো বিকার নিবে না। আমি নবী মুহাম্মদ তোদেরকে গ্যারান্টি কার্ড দিয়ে দিয়েছি। বুখারী খুলে দেখে লেগা, লা তাকুমুস সাআতু ফিল আরদি হাত্তা ইয়াকুলু আল্লাল্লাহ। অতদিন পৃথিবী ধ্বংস হবে না, পৃথিবী বিগার নেবে না, যতদিন পর্যন্ত এই পৃথিবীতে একজন আল্লাহওয়ালা মুমিন লোক খালেস নিয়তে আল্লাহকে ডাকনেওয়ালা থাকবে। আল্লাহ তার মুখ পানে তাকিয়ে সমস্ত খরচাগুলো ব্যয় করবে, এতে আল্লাহর কিছু যায় আসে না। আর সেই দিন পৃথিবী ধ্বংস হবে, ইসরাফিল ফুঁক দিয়ে দেবে, যেদিন এই পৃথিবীতে আল্লাহকে একজন ডাকনেওয়ালা আর থাকবে না। তাহলে একটা আল্লাহওয়ালার মূল্য কত মা? বেটিদেরকে এখানে একটা আমি মানে
জুমলা মোতারাজা, প্রসঙ্গবিহীন একটা কথা বলবো, প্রসঙ্গের বাইরে বলবো বেটিদেরকে, যেটা প্রসঙ্গের ভিতরে নয় তার এটা আমার মাথায় চলে এলো, একটু বলে নি, নাহলে ভুলে যাব। আল্লাহওয়ালা কতদিন থাকবে? মালদার লোক খুব সহজে বুঝতে পারবেন, একটা উদাহরণ দিয়ে দিই। পৃথিবীতে ধরেন একটাও আম গাছ নাই, কথার কথা বোঝানোর জন্য আমি বলছি, একটাও আম গাছ নাই, তাহলে আর আম পাওয়া যাবে? জোরে বলেন, আম নামে বস্তুটা পাওয়া যাবে? পাওয়া যাবে না। কেন? কিয়ামতের আলামতের বলতে গিয়ে আল্লাহর নবী বলছেন, আল্লাহওয়ালা আসার যে একটা দরজা আছে আসমানের, ওই দরজাটা তালা দেবে কে? না মহিলারা। আল্লাহওয়ালাকে আসতে দেবে না, সেই দরজার চাবি আছে মেয়েদের কাছে। বলে মেয়েদেরকে আল্লাহ চাবি দিল কেন? কিয়ামতের আলামত বলতে গিয়ে আল্লাহর নবী বলেছেন, কাসরাতুজ জিনা, এত ব্যভিচার বেড়ে যাবে। মেয়েদের যে রাস্তা দিয়ে সন্তান পৃথিবীতে আসে, এই রাস্তাগুলো যখন নোংরা হয়ে যাবে, অবৈধ পুরুষকে দিয়ে মেয়েরা আল্লাহওয়ালা আসার রাস্তাটাকে নোংরা করে দেবে। সেই দিন ওই দিকের রাস্তাটা বন্ধ হয়ে যাবে, আর যে কটা পৃথিবীতে থাকবে এই কটা মরে গেলে আর নতুন করে আল্লাহওয়ালার চিন্তা করা যাবে না। তার মানে একদিক থেকে যদি ধরা যায়, আগে মেয়েদের সতীত্ব নষ্ট হবে, তারপরে আল্লাহওয়ালা বিলুপ্ত হবে। যদি কোনো মেয়ে নিজের বুকে হাত দিয়ে বলতে পারে যে আমি আল্লাহর কসম করে গ্যারেন্টি দিচ্ছি আমি সতী, আমার সরঙ্গা কোনো পুরুষ আজ পর্যন্ত স্পর্শ করেনি, শুধু তাই নয় আমার মুখের হাসিতে আমি হারাম পুরুষকে আনন্দ দিইনি, সে আমার চোখের দিকে তাকাতে পারেনি, আমার চামড়া 1 ইঞ্চি পর্যন্ত দেখেনি, তাহলে আজও গ্যারেন্টি দেব এখনো কিয়ামত অনেক দিন বাকি আছে। তার মানে আল্লাহওয়ালা আসার ফ্যাক্টরিটা এখনো পৃথিবীতে রয়েছে। তাহলে একটা আল্লাহওয়ালার মূল্য কত? একটা আল্লাহওয়ালার মূল্য কত? জি, এই কমিটির লোককে একটা কথা বলেনি, ওই যে 2-3টে ভিখারি পুরুষ ওরা মেয়েদের ভিতরে ঢুকেছে, ওদেরকে বের করে দেন। এটা শরীয়ত নয়। ভিক্ষা করার বিশাল মেলা আছে, মার্কেট আছে, গোটা মালদা জেলা আছে, চলে যাক স্টেশনে গাদা লোক আছে, ওরা না চিল্লাচিল্লি লাই, মহব্বতের সঙ্গে ওদেরকে বলেন যে বাপ বেরিয়ে যাও। ভাই আপনাদের বিরক্ত লাগছে নাকি? কেন লাগবে? বকছি তো আমি, বললেই হবে নাকি বিরক্ত লাগছে? এরা দাঁড়িয়ে আছে কেন? আহা, জায়গা পায়নি গো। হ্যাঁ, জায়গা নাই, সত্যিই নাই, সত্যিই নাই। তো আপনারা জালসা করেন কেন? জায়গা নাই তো? এরপর আর হবে না, এরপর আর হবে না। এবার দেখেন, আমি কিছু ফিলোসফি বলবো, কিছুক্ষণ সময় খালি দর্শন বলবো, মা বোনেরা আপনারাও শুনবেন। দর্শন শুনতেও ভালো লাগবে, প্রথম দিকে উল্টা মনে হবে, শেষ দিকে ঠিক মনে হবে। চলেন তাহলে, একটা আল্লাহওয়ালার মূল্য অনেক বেশি। জোরে বলেন, আমার দিকে তাকান আপনারা। খালি একজনকে দায়িত্ব দিয়ে ছেড়ে দিয়েছেন নাকি আপনারা? কি হয়েছে? সুবহানাল্লাহ। ওকে একটা ডেট করে দে যে তুই একদিন চালা, আর মাদ্রাসা একদিন চালাবে। ওকে বন্ধ করতে বলেন, ওটা তো কালাম পাক। ওকে বন্ধ করতে বলেন, এই তুমি বক্স বন্ধ করো, যে তাহাজ্জুদে লেগে যাও, সারাদিন মানুষের কাছে চাও, রাতে আল্লাহর কাছে চাও, যাও মসজিদে চলে যাও, সাজদা করে করে ভিক্ষা চাও। আমিও তো ভিখারি, আমি আল্লাহর কাছে চেয়ে এলাম 2 রাকাত নামাজ পড়ে, খালি মানুষের কাছে দরজায় দরজায় ঘুরছ, যাও আল্লাহর কাছে চাও। তো আপনারা এবার আমার দিকে ধ্যান দেন। তাহলে এক কথায় আপাতত এখন বলি, পৃথিবীর সব থেকে দামি হলো মমিন। পৃথিবীর সব থেকে দামি কে? মমিন।
তাহলে দামি হয়ে গেল। এবার দেখেন নামাজের একটা অন্তর্নিহিত রূপ আপনাদেরকে বলি। বিশ্বনবী বলছেন নামাজের বর্ডার কতটা। নামাজ, এটা উদাহরণ হিসেবে নিচ্ছি, নামাজে আমরা বক্তব্য নাই। নামাজের বর্ডার কতটা, নামাজের শুরু কোনখান থেকে শেষ কোন থেকে। আল্লাহ নবী বলছেন আর তাসলিম তাহলিলুহা ওয়া তাকবীরু তাহরিমুহা। যখন তুমি তাকবীরে তাহরিমা বেঁধে দেবে তখন তোমার নামাজ স্টার্ট হয়ে গেল, আর তোমার মুখ চালু হয়ে গেল বাইত বাইনি আসরা ফাতিহা কুলহ। এরপরে যখন রুকুতে যাবে তারপর মুখ চলবে, এদিকে বডি আর মুখ দুটি চলবে। নামাজে একটা নেগেটিভ আছে, একটা পজিটিভ আছে। নেগেটিভ হলো আরকান আর পজিটিভ হলো আজকার। একদিকে তো আপনার কিনা রুকু সাজদা উঠা বসা চলবে, আর একদিকে জিভ বন্ধ থাকবে না। নামাজটা কতক্ষণ চলবে, নামাজটা চলতে চলতে যখন তুমি ডান দিকে সালাম ফিরে দেবে, বাম দিকে সালাম ফিরে দেবে, তখন তোমার নামাজের বর্ডার খতম হয়ে যাবে। এবার মায়ের সঙ্গে কথা বলো, আব্বার সঙ্গে কথা বলো, ছাত্রের সঙ্গে কথা বলো, আর অসুবিধা নাই। তাহলে এই মধ্যখানটা কি অবস্থায় তোমাকে কাটাতে হবে। এই মধ্যখানে তোমার ব্রেনটা তো শূন্য নয়, ব্রেন কাজ করবে, ব্রেন বিভিন্ন জায়গায় দৌড়বে। হাজি নামাজে চারিদিকে মন যায় কি যায় না? আর এক লোকগুলো চুপ করে আছে, কথা বলে না, যায় কি যায় না? আপনাদের যাবে না কেন? আমারও যায়, হ্যাঁ আমারও যাই। তাহলে এইটাকে প্রকাশ করার কথা নয়, আল্লাহ রসুল মানা করেছেন প্রকাশ করতে, আর বলেছে তুমি ধ্যানটাকে বাড়াও। কোন সাহাবী এসে বলেছিলেন রসুলকে যে আমার নামাজে মন ধরছে? উনি হচ্ছেন হযরত উমর। কত বড় বিখ্যাত সাহাবী, জিনার জন্য আল্লাহ রসুল বলছেন লাউ কানা বাদি নবিয়ান কানা লাহু উমর, আমার পরে নবী হলে উমর হতো। এইরকম ব্যক্তি রসুলকে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, এদিকে আমি নামাজ ধরেছি, জিহাদের তো কসরে নামাজ হবে, 2 রাকাত নামাজ পড়ছি, আর নামাজের দোয়া ঠিক আছে, সূরা ঠিক আছে, আবার রুকু সাজদাও ঠিক আছে, আর মনে মনে করছি যে সৈন্যগুলোকে কোন দিকে লাগাবো আর কাকে কোন দিকে দাঁড় করাবো, তাহলে বেঈমানদেরকে এখান থেকে হারিয়ে দেব। আল্লাহ রসুল আমি নামাজে এই রকম চিন্তা করছিলাম। আল্লাহ নবী বললেন এটা আসবে, এটা শয়তানের তরফ থেকে, প্রকাশ করো না, তবে কমানোর চেষ্টা করো। নামাজের আর একটা নাম হচ্ছে আফজালুল জিহাদ। সেটা কত বড় জিহাদ? সব থেকে বড় জিহাদ। তালোয়ার নাই, ঢাল নাই, বোম নাই, পিস্তল নাই, তারপরও জিহাদ। কেন জিহাদ? মনকে কাতারে রাখা। এর মতো বীর পুরুষ আর কাউকে হতে হয় না। নিজের মনকে টেনে নিয়ে এসে নামাজের ভিতরে যে রাখতে পারবে ও হলো সব থেকে বড় পুরুষ। ওকে শয়তান পর্যন্ত ভয় খাবে, আর ওকে যে জিহাদে নামবে অন্যজন ভয় খাবে। এবার এই নামাজের হালাতটা কেমন চলবে? আমার ব্রেন তো খালি নাই, হয় ব্রেন নামাজে থাকবে, না হয় ব্রেন মার্কেটে থাকবে। ব্রেন নামাজে থাকবে, না হয় ব্রেন মার্কেটে থাকবে। হাজি আপনি যে কারখানায় কাজ করেন, ওই কারখানার যে মালিক, তার চরিত্র, তার ব্যবহার যদি আপনার না জানা থাকে, তা কাজে ফাঁকি হবে কি হবে না? যখন যে ম্যানেজারকে জানবে ওর কাজ খুব মজবুত হবে। এই মাদ্রাসার হেড মৌলানা যিনি, উনি যদি একদম সাদা বাটা চলাফেরা করে, বাকি শিক্ষকদের ডিউটি ঠিক থাকবে? আর হেড মৌলানা যদি করা হয়, বাকি শিক্ষক সব কাবু থাকবে। তার মানে আপনি যার অধীনস্থে কাজ করবেন, সেই মালিকটা যদি করা হয় তো ডিউটি মজবুত হবে, আর মালিকটা যদি দুর্বল হয় তা ডিউটিও দুর্বল হবে। তাহলে আমি যখন নামাজ পড়ব, আমি কার গোলাম? সেই গোলামের যদি পূর্ণাঙ্গ পরিচয় আমার কাছে না থাকে, তাহলে নামাজে ফাঁকি হবে। আর সে রবের পরিচয় যদি থাকে তো চোখের পানিতে ভাসবে। আমি আমার রবের সামনে দাঁড়িয়েছি, আমার রব দেনেওয়ালা, আমার রব আমাকে দেওয়ার জন্য ডেকেছে, আয় হাইয়া আলাস সালাত, তোরা নামাজে আয়, হাইয়া আলাল ফালাহ, তোদের যত রকম সমস্যা আছে সেগুলোকে সমাধান করে নিয়ে যা। তাই যখন আমি দাঁড়াবো রবের পরিচয় পেলে, তখন আমার দিল আরো মজবুত হবে। এরই জন্য নবীজি বলছেন তোমার ব্রেনটাকে একটা কাজে লাগিয়ে দাও। আমি আমার রবকে দেখছি, নচেত আমার রব আমাকে দেখছেন। আমি আমার রবকে দেখছি, এটা আপার লেভেলে গেল। এরপরে হলো ডিপারে কি, নচেত আমার রব আমাকে দেখছেন। নামাজে শুধু এই ধ্যানটা তুমি রেখে দাও। ধ্যান থাকছে না,
ধ্যান থাকছে না। খালামা, ও খালামা, ধ্যান থাকছে না, খুব ভেজাল। কি করা যাবে? এটা হাদিস না কোরআন আমি জানি না, বলছি শোনা কথা। যদিও হতে তো তফসিরই হবে কোরআনের। বলে ইবলিসকে আল্লাহ বললে তো আদমকে সাজদা কর, তো করলো না, এটা কোরআনের কথা। তোকে আবার দ্বিতীয় চান্স দিচ্ছে, করলো না। শেষকালে জান্নাতের দরজাটা ছোট করে দিল, আর আদম আছে জান্নাতের ভিতরে। তুই ইবলিসকে বলছে তুই এবারে মাথাটাকে এমনি করে যখন ঢুকবি তো ওটাই সাজদা হয়ে যাবে। তুই কত বদমাস, আগে পা ভরছে, মানে ওর কাছে মাথা নামও করবেই না, আগে পা ভরছে। তো এটা একটা কৌশল ছিল।